ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে? আইন শৃঙ্খলা মোতায়েন নিয়ে নিশ্চয়ই আপনার একটি ধারণা রয়েছে এবং আপনি সেখানে দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, সরেজমিনে দেখেছেন, সেগুলোর বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, আমরা এই মুহূর্তে আছি সিলেটের রিকাবি বাজার পয়েন্টে। কিছুক্ষণ আগে, অর্থাৎ আমাদের লাইভে সংযুক্ত আর 2-3 মিনিট আগে এখান থেকে আসলে আমরা দেখেছি যে যৌথ বাহিনীর যে মহড়া, সেই মহড়ায় সেনাবাহিনীর সদস্যরা, সেই মহড়ায় পুলিশ, বিজিবি, র্যাব, প্রত্যেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা তারা কিন্তু এখানে মহড়া দিয়ে গেছেন। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আমরা কিছুক্ষণ আগে যিনি র্যাবের যিনি সিইও এখানকার র্যাব 9-এর, তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য যত রকমের ব্যবস্থা প্রয়োজন ঠিক তত ব্যবস্থা আসলে রাখা হবে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, সিলেট বিভাগে 4টি জেলায় আসলে 2643টি ভোট কেন্দ্র রয়েছে। প্রশাসন এখন পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ হিসেবে 363টি কেন্দ্রকে তারা নির্বাচিত করেছে, যেগুলোকে আসলে অতি গুরুত্বপূর্ণ হিসেবে তারা বিবেচনা করছে। এর বাইরে 900টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং বাকি যে 1380টি কেন্দ্র রয়েছে সেগুলিকে সাধারণ কেন্দ্র হিসেবে তারা ঘোষণা করেছে কিংবা তারা সেটিকে বিবেচনা করছে। অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যেসব কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে অতিরিক্ত আসলে পুলিশিং ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিজিবি, সেনাবাহিনীর টহল যাতে সেখানে থাকে, র্যাবের টহল যাতে সেখানে থাকে, সেই রকমের সকল ব্যবস্থা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন সেখানে রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত আসলে নির্বাচনী পরিবেশ, আমরা প্রচারণাকালীন আমরা সময় যেটি দেখেছি যে বড় ধরনের কোনো সংঘাত আমাদের চোখে পড়েনি। প্রার্থীরা অনেকটা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়ে গেছেন। তবে শেষ দিকে এসে আমরা দেখেছি যে দলগুলোর মধ্যে পাল্টা অভিযোগের একটা আসলে আমরা অভিযোগ শুনতে শুরু করেছি। এতে করে আসলে ভোটাররা যারা আছেন তারা একটু শঙ্কিত। তারা মনে করছেন যে এই অভিযোগগুলো শেষ পর্যন্ত যাতে সংঘাতের রূপ না নেয়, কারণ ইতিমধ্যে আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ, যেহেতু বাস্তবে আসলে প্রচারণা বা মাঠে প্রচারণাটা শেষ হয়েছে, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রচারণা দেখেছি এবং সেই প্রচারণাকে কেন্দ্র করে কেন্দ্র বা এলাকায় যাতে কোনো ধরনের আসলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য ভোটাররা তারা এই আশা প্রকাশ করেছেন এবং প্রার্থীরা আশা প্রকাশ করছেন ভোটের গণনা পর্যন্ত প্রশাসন যাতে নিরপেক্ষ আচরণ করে, সেই প্রত্যাশাটুকু প্রার্থীদের পক্ষ থেকে দেখেছি। রেজা।